রাজধানীর আগারগাঁওয়ে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অধিকারের কথা, গণতন্ত্রের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা, তারপরে যারা মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, ওনার কথা। আমরা প্রধানমন্ত্রী নাম উল্লেখ করতে পারতাম না, আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন আমরা ফেসবুকে ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে। এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই কি কন্টিনিউয়াসলি, উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলাকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম? আমরা যারা নাগরিক সমাজে আছি, এনজিও সেক্টরে আছি, আমরা কি করেছিলাম? এটা আমি সব জায়গায় প্রশ্ন করি যে আমরা কিন্তু এই 15 বছরের কন্টিনিউয়াস আন্দোলনে আমি নিজে আপনাকে বলতে পারি, আমি সিভিল সোসাইটিতে 10-12 জনের বেশি মানুষকে পাই নাই, অনেকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারি নাই। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম। কিন্তু আমাদের মনে রাখতে হবে, দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। এখন আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি, আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই 15 বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। এখান থেকে আমাদের শিখতে হবে, আমাদের খারাপ সময় আবার আসতে পারে, তখন আমাদের সবাই যেন আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন, আমার কাছে আশ্চর্য লাগতো, আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী নামে কি বলেছে। এটার জন্য একই সাথে আদালতের নির্দেশ এসেছে একই ব্যাপার, একটা মার্ডার হলেও আপনি 2টা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে 2টা মামলা করতে পারবেন না। তো মাহফুজা নাম কি বলেছিল, ওই একই কথাতে 80টা মামলা হয়ে গেল। এটা কোন দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে? এটা সম্ভব? একই কারণে 80টা জায়গায় মামলা হবে। আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে, যার মানহানি হয়েছে, উনি মামলা করছেন না, ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই, সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার 82 যেই সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে, একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, বা ধরেন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করা থেকে বাতিল করি, তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব, এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তথ্য কমিশন যদি একটা হয়, কমিশন 3 মাস পর রিপোর্ট দেবে, সেটা আবার পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এই 6 মাস 9 মাসের প্রক্রিয়া যাওয়ার দরকার নাই। কিছু ক্ষেত্রে আমাদের সমাজে ইতিমধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সাইবার সিকিউরিটি একটা থরো একটা অ্যামেন্ডমেন্ট দরকার, রিফর্ম দরকার। এই সমস্ত ক্ষেত্রে আমরা অপেক্ষা করব না, যত তাড়াতাড়ি সম্ভব করব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইচ্ছা আছে যে এরকম, ইনফ্যাক্ট আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, আমি স্বতঃপ্রণোদিত হয়ে ইফতেখার ভাই, তারপর বদিউল আলম মজুমদার ভাইকে বলেছিলাম আপনারা এই আইনগুলা দেখেন। পরে যখন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা সংস্কার কমিশন করব, তারপর এটা ওনাদের কাছে ইন্ডিভিজুয়ালি পার্সু করি নাই, কিন্তু আমার মন্ত্রণালয়ে রিলেটেড যে সমস্ত বিষয়। সরাসরি যুক্ত ছিলাম আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে।